বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমেই বলতে চাই, শখের পায়রাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। হয়তোবা আমরা কেউ এই পায়রাকে আমরা লালন পালন করে থাকি, আর কিছু মানুষ লালন পালন করে না, কিন্তু পায়রাকে ঠিকই দূর থেকে মানুষগুলা ভালোবাসে। আর আমরা যারা কবুতরকে পালি, আমরা তো অলরেডি কবুতরের প্রেমেই পড়ে গেছি। কবুতর ছাড়া আমাদের সেই জগৎ পৃথিবী ভাবাই মুশকিল। তো যাই হোক, আমরা আমাদের এই শখের পায়রাগুলা যেন ঠিকমতো বংশ বৃদ্ধি করতে পারে, ঠিকমতো বংশ বিস্তার করতে পারে, সেজন্য আমরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম, আমাদের মেধা, আমাদের প্রজ্ঞা, আমাদের আন্তরিকতা আমরা এর কমতি রাখি না। উদ্দেশ্য একটাই, এই দুনিয়ার বুকে পায়রাগুলা, শৌখিন পায়রাগুলা যাতে তাদের একটা অবস্থান আমাদের মাঝে থেকে যায়, এবং এই পায়রার ব্যবহার আমরা সারা বিশ্বব্যাপী দেখতে পাই। শখের বসে অনেকেই অনেক ধরনের কবুতরকে লালন পালন করে থাকেন। আবার বিভিন্ন সিনেমাতেও দেখেছি আমরা কবুতরের ব্যবহার। যাই হোক, কথার পৃষ্ঠে কথা লম্বা হয়ে যায়, মোটেও লম্বা কথা বলতে চাই না, কিন্তু কথা অলরেডি এসে যায় বিদায় বলতে হয়। আর আরেকটা জিনিস বন্ধুরা, আমি শুধু চামড়ার কানের কথা বলি না, এটা আরেকটা কান আছে, আমি ওই কানের কথাই আপনাদেরকে মাঝে মধ্যে বলি। যদি কবুতর সেক্টরে ওই কানটা হাসিল করতে পারেন, তাহলে দেখবেন কবুতর আপনার সাথে কথা বলবে। এই কথা শোনার জন্য এবং কথার উত্তর দেওয়ার জন্য সেরকম মন মানসিকতাও প্রয়োজন আছে। আমরা যারা কবুতর প্রেমী, আমরা চেষ্টা করব যাতে আমরা কবুতরের ভাষা বুঝি, এবং কবুতর আমাদেরকে কী বোঝাইতে চায় আমরা যেন বুঝি, এবং সেই ব্যবস্থাগুলো যেন আমরা ঠিকমতো করে দিই। যদি করতে পারি, তাহলেই হব আমরা প্রকৃত পায়রা প্রেমী। আমি চাই যারা পায়রাকে মন থেকে লালন করেন, প্রত্যেকেই আমরা যারা পায়রা প্রেমী, আমরা যেন ঠিক ওই রকমটাই হতে পারি। যাক, আমি কথার পৃষ্ঠে কথা লম্বা না করে মূল আলোচনায় চলে যাই। চৈত্র মাসের বাংলা চৈত্র মাসের 15 তারিখ হইতে বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের বাংলাদেশের জলবায়ু বা আবহাওয়ার দিক থেকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা মনে করি। এরপরে বৈশাখ মাসের 15 থেকে জ্যৈষ্ঠ মাসের 15 পর্যন্ত মোটামুটি একটু নমনীয় থাকে। তো চৈত্র মাসের 15 থেকে বৈশাখ মাসের 15 পর্যন্ত এই যে আমরা একটা বিরূপ আবহাওয়ার সম্মুখীন আমরা হই। হঠাৎ ঝড়, হঠাৎ বৃষ্টি, হঠাৎ দিনের ঘন গর্জন, হঠাৎ দেখা যায় যে বিদ্যুতের চমক এবং অতিমাত্রায় শব্দ, মেঘে মেঘে ঘর্ষণের ফলে অতিমাত্রায় শব্দ, যে শব্দ কেড়ে নেয় আমাদের প্রিয় কবুতরের, ডিমে থাকা কবুতরের ভ্রূণের প্রাণ। যদিও আমাদের জন্য এটা একটা খারাপ সংবাদ, তারপরও নিয়তি নির্মম পরিহাসগুলো আমাদের মেনে নিতেই হয়। আমাদের প্রিয় কবুতরগুলো যখন ডিম নিয়ে বসে থাকে, যখন আমরা কবুতরের ডিমগুলো চেক করি, ঠিক 5 থেকে 7 দিন যখন হয়ে যায়, কবুতর সে থা দেয় তার ডিমে, ওই ঠিক এই সময়টাতে আমরা কবুতরের ডিম চেক করি। যে ডিমগুলার ভিতরে ভ্রূণের জন্ম হয় বা জমে যায়, আমরা বলি মাকড়সার জালের মতো জমে যায়, একদম মধ্যখানে ছোট্ট একটা ভ্রূণের জন্ম হয়, তখনই আমরা মনে করি বা বলি যে কবুতরের ডিম জমেছে। আর যে ডিমগুলো নষ্ট হয়ে যায়, সেই ডিমগুলোকে আমরা ফেলে দিই। তো আবহাওয়াজনিত কারণে ওই সময়টা হলো ডিম নষ্ট হওয়ার একটা সময়, যে সময়টাতে দিনে ঘন ঘন গর্জন দেয়, ঘন ঘন কি হয়, বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে যখন ঘন গর্জনের শব্দ, ডিমে থাকা ভ্রূণ সেটা সহ্য করতে পারে না, হঠাৎ অদ্ভুত শব্দের কারণে ডিমের ভিতরে থাকা ভ্রূণগুলা মারা যায়। আর যারা ছাদের ঘরের ভিতরে লফট করেছেন, তাদের জন্য অনেকটা হয়তোবা এই বিরূপ আবহাওয়া বা পরিবেশ থেকে অনেকটা নিরাপদ। আর আমরা যারা টিনের ছালার নিচে আমরা লফট করেছি, সেটা আমাদের জন্য একটা আসলে
দুঃখজনক একটা পরিস্থিতি যেটা আমরা শিকার হয়ে থাকি। তো আমরা চাই যে 5 থেকে 7 দিনের ভিতরেই আমাদের প্রিয় কবুতরের ডিমগুলো আমরা চেক করে নেব, এবং যে সমস্ত কবুতরের ডিম নষ্ট হয়ে গেছে, দুটো নষ্ট হয়ে গেলে ফেলে দেব। কবুতরকে অযথা আমরা ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে রাখবো না। আর যেগুলা ডিম জমে গেছে ওটাকে আমরা বসিয়ে রাখবো তা দেওয়ার জন্য। আর যেগুলো আপনার ধরেন একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা ডিম রয়ে গেছে, ওই রকম যদি হয় তাহলে আমরা চেষ্টা করব যে 2টা ডিম যদি মোটামুটি তারিখ 2-3 দিনের একটা ম্যাচুয়ার থাকে, এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একটা কবুতরের নিচে আর একটা কবুতরের ডিম ছেলে জোড়ায় জোড়ায় আমরা যেন বসে দিতে পারি। যেমন ধরেন 2 জোড়া কবুতর ডিম পারলো, 2 জোড়া থেকে একটা করে ডিম নষ্ট হয়ে গেল, এই ক্ষেত্রে আমরা 1 জোড়া কবুতরকে আমরা রেস্টে দিয়ে দেবো, আর 1 জোড়া কবুতর দিয়ে আমরা ডিমটাকে ফুটিয়ে নেব। যাই হোক, এতে আমরা আমাদের সুবিধাটা হলো কি, আমাদের 1 জোড়া কবুতরের ডিম তা দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা খাইয়ে বড় করলো, আর 1 জোড়া কবুতরের ফাঁকে রেস্টে চলে গেল, অযথা ডিমে তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিঙ্গেল ডিম প্রত্যাশিত না, তারপরে যদি এমনটা হয়ে যায় তো এছাড়া আমার মনে হয় এর চেয়ে ভালো সমাধান আর কিছু দেওয়ার নেই। তা দেওয়ার 5 থেকে 7 দিনের ভিতরে আমরা ডিমটাকে তুলে নিয়ে অন্ধকার রুমে টর্চ লাইটে বা মোবাইলের লাইটে আমরা দেখব, এই যে দেখতেছেন ডিমটা কিন্তু জমে নাই, ডিমের ভ্রূণ জন্ম হয় নাই, একদম দেখতেছেন ক্লিয়ারলি একটা বাজে ডিম, এটাকে ফেলে দেওয়া উচিত। ঠিক এভাবে আমরা পরীক্ষাটা করে নেব। এটা দেখতেছেন একই সাথের ডিম, ভিতরে ভ্রূণের জন্ম হয়ে গেছে, ভ্রূণটা কিন্তু নড়তেছে, অনেকটা মাকড়সার জালের মতো এবড়ো খেবড়ো দেখা যেতেছে, ভিতরে জালের একটা মাকড়সার জালের মতো একটা আবরণ। এখন মোটামুটি আপনারা দেখতেছেন যেটা হ্যাঁ বাচ্চার জন্ম হয়ে গেছে, দেখা যেতেছে যে মোটামুটি বাচ্চার জন্ম হয়ে গেছে। এই ডিমটাকে আমরা ফেলানো যাবে না, এই ডিমটাকে সযত্নে সংরক্ষণ করতে হবে, কবুতরকে তা দিয়ে এই ডিম থেকে বাচ্চা ফোটাতে হবে। গভীর মনোযোগ দিয়ে আপনারা জিনিসটা অবলোকন করেন। এই যে দেখতেছেন ভিতরে কিন্তু ভ্রূণ নাড়াচাড়া করতেছে, বাচ্চাটা একদম নাড়াচাড়া করতেছে, ভিতরে জীবন্ত বাচ্চা, জীবন্ত ভ্রূণ। এটা আসলে আমাদের বিদ্যুতের যে মেঘে মেঘে সংঘর্ষের যে শব্দ, বিদ্যুৎ চমকায় তার যে শব্দটা, ওই শব্দটা কিন্তু তাকে নষ্ট করতে পারেনি ইনশাল্লাহ। এখন সে জীবন্ত এবং নড়তেছে, দেখতেছেন আপনারা এই ডিমটা সম্পূর্ণ অক্ষত আছে, এটার থেকে বাচ্চা ফুটবে এবং এটাকে কবুতরের নিচে রেখে আমাদেরকে বাচ্চা ফোটানো আমাদের কর্তব্য। এখনও মাঝে মধ্যে নড়তেছে বন্ধুরা। হ্যাঁ, আবারও দেখেন ডিমটা একদম ভিতরটা নড়তেছে। এই ডিমগুলাই আমাদের কবুতরের রাখা প্রয়োজন আমি মনে করি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।